হঠাৎ করেই ইরানের সুর পাল্টে গেছে, অর্থাৎ ইরানের কাছে যে ইউরেনিয়ামগুলো আছে সেই ইউরেনিয়ামগুলো হয়তো বা দিয়ে দিবে। কারণ এতদিন ধরে ইরান কিন্তু বলে আসতেছিল তাদের কাছে যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম হচ্ছে কারো কাছে হস্তান্তর করবে না, কোনো মূল্যেই তারা ইউরেনিয়ামগুলা অন্য দেশ বলেন, যুক্তরাষ্ট্র বলেন, হটেভার কোনো কান্ট্রির মাঝে তাদের যে ইউরেনিয়ামগুলো আছে তাদেরকে হস্তান্তর করে পাঠাবে না। কিন্তু রিসেন্টলি এখন কিন্তু ইরান আস্তে আস্তে গলে যাচ্ছে এবং আস্তে আস্তে সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে ইউরেনিয়ামগুলো হয়তোবা দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে ইরান কেন পাল্টে যাচ্ছে এবং কেন তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে? কারণ ইরানের কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট বিভিন্ন দেশে কিন্তু সুইস হয়ে আটকে আছে, অর্থাৎ তাদের নিজস্ব কিন্তু টাকা বা নিজস্ব ডলার সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কিন্তু ব্যাংক সুইস হয়ে এখানে আটকে আছে এবং হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট এই টাকাটায় আটকে আছে। এখন ডোনাল্ড ট্রাম্প একটা শান্তি চুক্তি চাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো প্রকারই হোক ইরানের যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম ব্যবহার বন্ধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দাবি একটাই, ইউরেনিয়াম ব্যবহার করতে হবে। কিন্তু ইরান চাচ্ছিল যে তাদের ইউরেনিয়াম ব্যবহারও থাকবে, কিন্তু তাদের যে এই যে ফিউজ হয়ে যে অ্যাকাউন্টগুলো বিভিন্ন অন্য দেশে টাকাগুলো ডলারগুলো আটকে আছে অনেক আগে থেকেই, সেগুলো যাতে নিয়ে আসতে পারে এবং তাদের যে অর্থনৈতিক আছে সেটাকে আরো ডেভেলপ করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতেছে যে যাই করুক না কেন তাদের যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম ব্যবহার একদম টোটালি নিষিদ্ধ হতে হবে এবং তাদের কাছে যে স্টক এখন পর্যন্ত ইউরেনিয়াম আছে, জানা গেছে প্রায় 400 কেজির মতো ইউরেনিয়াম অলরেডি ইরানের কাছে মজুদ আছে বা স্টকে আছে। এই ইউরেনিয়ামগুলো হচ্ছে হস্তান্তর করতে হবে। এখন হস্তান্তর করতে হবে এটা পরের বিষয়। হস্তান্তরের যে করবে এটা কেন করবে? কারণ ইরান চাচ্ছে তাদের যে এই যে হিউজ হয়ে যে টাকাগুলা এই বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন অন্যান্য যে দেশগুলোর মধ্যে আছে, যুক্তরাষ্ট্র সহ অন্য বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে তাদের নিজস্ব টাকা যে আটকে আছে সেগুলো যাতে নিয়ে আসতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা ব্যবস্থা করে দিবে বা ডোনাল্ড ট্রাম্প বা অন্য দেশটা রাজি হবে, সেটা একমাত্র কারণে, সেটা হচ্ছে তাদের যে ইউরেনিয়াম আছে সেটা হস্তান্তর করতে হবে এবং ইউরেনিয়ামের যে কার্যক্রম আছে সেটা টোটালি বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি ইরান এই তাদের যে ইউরেনিয়ামগুলো আছে এগুলোর ব্যবহার কমিয়ে দেয় বা টোটালি নিষিদ্ধ হয়, তাহলে এই ইউরেনিয়াম কি হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে বা ডোনাল্ড ট্রাম্পের কাছে কি হস্তান্তর করবে? না, মনে হয় না এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে। কারণ তাদের কাছে যে ইউরেনিয়ামগুলো আছে এই ইউরেনিয়ামগুলো হয়তো বা তারা চাইবে নিরপেক্ষ বা তার কান্ট্রি যেটা আছে, অর্থাৎ ইরানের কাছেও তো এই ইউরেনিয়ামগুলো রাখতে পারবে না। আবার ইরান কিন্তু যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পকে এই ইউরেনিয়ামগুলো কিন্তু কখনোই দিবে না। সো হতে পারে এই যে তাদের কাছে যে ইউরেনিয়ামগুলো আছে সেগুলো হচ্ছে থার্ড বা অন্য একটা নিরপেক্ষ কান্ট্রির কাছে হস্তান্তর করবে। সো এই যে নিরপেক্ষ কান্ট্রির কাছে এই ইউরেনিয়ামগুলো হস্তান্তর করে, তাহলে ওর কাছে কিন্তু এগুলো থাকবে। যে কান্ট্রি বা যে দেশের কাছে এই ইউরেনিয়ামগুলোকে হস্তান্তর করবে তার কাছে কিন্তু এই ইউরেনিয়ামগুলো হচ্ছে স্টকে রাখবে বা তাদের নিজ দায়িত্বে কিন্তু রাখবে। কিন্তু ইরান যদিও রাজি হয় যে তাদের যে ইউরেনিয়ামগুলো আছে সেগুলো হচ্ছে হস্তান্তর করতে রাজি, কিন্তু কখনোই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না। আর জাতিসংঘ বলেন বা অন্য যে কোনো কান্ট্রি বলেন না কেন, এটার জন্য কিন্তু ইরানের উপরে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করতে পারবে না। কারণ কোনো দেশই কিন্তু চাইবে না তাদের যে ইউরেনিয়ামগুলো আছে এগুলো হচ্ছে তাদের শত্রুপক্ষ দেশের কাছে দিয়ে দেওয়ার জন্য। সবাই কিন্তু চায় নিরপেক্ষ একটা কান্ট্রির কাছে এগুলোকে মজুদ রাখার জন্য বা দিয়ে দেওয়ার জন্য। সো হয়তো বা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে ইরানের যে ইউরেনিয়ামগুলো আছে সেটা হচ্ছে রাশিয়া বা অন্য কোনো কান্ট্রির কাছে হয়তো হস্তান্তর করবে। সো ইরান যদি এখন এই তাদের যে ইউরেনিয়াম কার্যক্রম টোটালি কয়েক বছরের জন্য একটা চুক্তিতে আসে যে আগামী 10 বছর 5 বছর পর্যন্ত তাদের যে ইউরেনিয়াম আছে সেটা টোটালি ভাবে ব্যবহার করা যাবে না এবং অলরেডি তাদের কাছে যে ইউরেনিয়ামগুলো আছে এগুলোকে যদি অন্য দেশের কাছে হস্তান্তর করে দেয়, তাহলে হয়তো বা এই ইরানের যে ফিউজ হয়ে আটকে ছিল যে ডলারগুলো সেই ডলারগুলো হচ্ছে ইরান আবার ফেরত পাইবে এবং ইরানের একটা অর্থনৈতিক ব্যাপক